ওভেন নাই, তাই কি হয়েছে? তাই বলে কি চিকেন গ্রিল খাবেন না? অবশ্যই খাবেন। চুলায় তৈরি করে দেখাবো চিকেন গ্রিল। আর চিকেন গ্রিল তৈরির এ থেকে জেড পর্যন্ত একদম খুঁটিনাটি বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি চিকেন গ্রিল তৈরি করেন তাহলে একদম বাজার থেকে কিনে নিয়ে এসে খাচ্ছেন নাকি বাড়িতে তৈরি করা কেউ বুঝতেই পারবে না খেয়ে। চলুন তবে আর কথা বাড়াচ্ছি না, চুলায় তৈরি চিকেন গ্রিলের রেসিপিটি ঝটপট দেখে নেই। এখানে আমি একটি চিকেন নিয়েছি যার ওজন হচ্ছে 1.5 কেজি। আর মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এইখানে এভাবে করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি এভাবে দেখুন, এই যে হাতের ডানার অংশ রেখেছি, তারপরে হচ্ছে গলা রেখেছি, এভাবে করে কিন্তু কেটে নিয়েছি। এখন আমি একটি নাইফের সাহায্যে এই মুরগিটাকে মানে চিকেনের উপরে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এই কাট লাগানোর ফলে চিকেনটা দেখতেও গ্রিলটা দেখতেও অনেক সুন্দর হবে, আর গ্রিলটা সেদ্ধ হবে ভালো এবং মশলা ঢুকবে এর মধ্যে। এই যে দেখুন, এভাবে করে আমি সবগুলো কাট লাগিয়ে নিব। আমি এখানে একটি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি একটি বটি দিয়েও করে নিতে পারেন। এই যে এভাবে করে সবগুলো চিকেনে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মিক্সড গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে বারবিকিউ মশলাও ব্যবহার করতে পারেন। যাদের হাতের কাছে বারবিকিউ মশলা থাকবে না তারা কিন্তু এখানে মিক্সড গরম মশলাটা ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জলপাইয়ের আচার। আপনারা চাইলে কিন্তু এখানে আম অথবা তেঁতুলের আচারও 1 চা চামচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়া সস। আর আচারটা অবশ্যই টক এমন জাতীয় আচার ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আমার এখানে মধুটা কিন্তু জমে গেছে, তাই গুড়ের মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু গুড় না। যাই হোক, আপনারা যদি লিকুইড মধু নেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ মধু এখানে ব্যবহার করবেন, অথবা মধু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারেন। আর এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইবার 1/4 কাপের মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগের মতন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এই মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে যেই উপাদানগুলো ব্যবহার করেছি একদম হুবহু যদি আপনি এই উপাদানগুলো ব্যবহার করেন তাহলে আপনার চিকেন গ্রিল খেয়েও কেউ ধরতেই পারবেন না এটা বাসায় বানানো নাকি বাহির থেকে কেনা। আর এই চিকেনটা খুব ভালো করে মাখানোর পরে এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে কিন্তু এভাবে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আপনার যখন প্রয়োজন তখন বের করে নিলেন। ধরেন আপনি সকালের দিকে মাখিয়ে রাখলেন, আপনি দুপুরবেলা তৈরি করে নিলেন বা সন্ধ্যা রাত্রে আপনি তৈরি করে নিলেন, অথবা এভাবে মাখিয়ে কিন্তু ডিপেও রেখে দিতে পারেন। আর হাতে যদি একান্তই সময় না থাকে অ্যাটলিস্ট এটাকে আধা ঘন্টার জন্য কিন্তু এই ম্যারিনেট করে অবশ্যই রাখবেন। আর আমার হাতে যেহেতু সময় কম তাই আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এইবার আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ফ্ল্যাট ফ্রাই প্যান নিয়েছি, অবশ্যই একটা ফ্ল্যাট ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন। এবার একে একে আমি চিকেনগুলো এই ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিচ্ছি। আর চুলার টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে একেবারেই লোতে আছে। আর উপর থেকে আমি এভাবে করে তেল ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আর এখানে আনুমানিক আমি হাফ কাপের মতন সয়াবিন তেল ব্যবহার করছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এবং এটাকে আনুমানিক আমি 40 থেকে 45 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে আছে।
আর এইরকম লো হিটে রেখেই কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে কুক করতে থাকবো, মানে রান্না করতে থাকবো। আর এটা মাঝে মাঝে আমি 10-15 মিনিট পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ওভেনেও করে নিতে পারেন। যাদের ওভেন আছে তারা এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কনভেকশন করে নেবেন 40 থেকে 45 মিনিটের জন্য। আর ওই মুহূর্তে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে কনভেকশনটা করে নিতে হবে। এই যে দেখুন চুলার তাপমাত্রাটা কিন্তু একদম লোতে আছে। এই পুরা কাজটাই কিন্তু আপনাকে চুলার তাপমাত্রাটা মোটামুটি লোতে রেখেই করে নিতে হবে। এই যে দেখুন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, আর 10 মিনিট পরে কিন্তু আমার এখন দেখুন পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আর এতে ভয় পাওয়ার কিছু নাই। এই চিকেনের যেই পানিটা বের হয়েছে এই পানিটাতেই কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা করে পানি দিতে যাবেন না। আর এইরকম লো হিটে রেখেই মাঝে মাঝে 10-15 মিনিট পরে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, এবং এটা গ্রিল কিন্তু এভাবেই হতে থাকবে। এক সময় গিয়ে পানিটা শুকিয়ে যাবে। তো আমি এবার প্রথমবারের মতন এটাকে উল্টিয়ে দিচ্ছি, সব চিকেনগুলোকেই আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা লাগিয়ে দিব এবং 10-15 মিনিট পর আবার এটাকে দেখব বা উল্টিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে এখনও কিন্তু সব পানি শুকিয়ে যায় নাই, কিছুটা পানি এখনও রয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার আমি চুলার তাপমাত্রাটা মিডিয়ামে রেখে এই পানিটা শুকিয়ে নিব। যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে, মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগি কিন্তু আধা ঘন্টাতেই সেদ্ধ হয়ে যায়। এইবার চুলার টেম্পারেচার আমি বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি, এবং এটাকে ঝোলটা আমি শুকিয়ে নিব ততক্ষণ পর্যন্ত। আর এই সময়টা কিন্তু অবশ্যই চুলার পাশেই থাকবেন। এই যে দেখুন এখন কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, হালকা হালকা রয়েছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমি এভাবে করে বারবার 5 মিনিট পর পর উল্টিয়ে দিব এবং গ্রিল করে নেব, মানে লো হিটে। আর এই সময়টা যখনই দেখবেন পানিটা শুকিয়ে গেছে, তেল দেখা যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু চুলার ফ্লেমটা আবারও একদম লো হিটে করে দেবেন, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 5 মিনিট পর পর আপনি কালার নিয়ে আসা পর্যন্ত এটাকে কুক করতে থাকবেন। অলরেডি কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট গ্রিলের যে একটা সুন্দর কালার থাকে, একটু পোড়া পোড়া, সেই পোড়া পোড়া কালারটা আনবো। তো পোড়া পোড়া কালার করতে গিয়ে কিন্তু একদম পুড়িয়ে ফেললে চলবে না, এই জন্য এরকম ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে এখন কিন্তু একদম লো হিটে রেখেছি তাপমাত্রাটা। এই যে দেখুন লো হিটে রেখেই কিন্তু আমি এটাকে 5 মিনিটের জন্য এপিট ওপিট করে গ্রিল করতে থাকবো। আর এই সময় কিন্তু চুলার তাপমাত্রা কোনো রকমই মিডিয়াম বা জোরে রাখবেন না, হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু একদম পুরে 12টা বেজে যাবে। যাই হোক, এই যে দেখুন আমার এরকম অবস্থায় এসেছে। আমি কিন্তু আবারও উল্টিয়ে দিব আর এভাবে করে একটু নেড়ে নেড়ে দিব, যেন মশলাগুলো খুব ভালো করে এর গায়ে লাগে আর কোথাও পোড়া না লেগে যায়। আমরা কিন্তু চিকেন গ্রিলের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখনও কিন্তু কিছুটা কাজ বাকি রয়ে গেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি বা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে, এতে করে যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন আমার গ্রিলটা কিন্তু করা হয়ে গেছে। এইবার আমি যেই গ্রেভিটা থাকে, গ্রিলের যেই মশলাটা থাকে, সেই মশলাটা তৈরি করে নেব। মশলাটা ছাড়া কিন্তু আপনি যখন নান বা পরোটার সাথে খাবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর এই জন্যই কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে। আর মশলা তৈরি করার জন্য কিন্তু আলাদা কিছু লাগবে না, আমরা যেই ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু এতে করে ভুনিয়ে নিব আবার। তো এখন আমি মশলা ভুনানোর জন্য এই চিকেন গ্রিলগুলো তুলে ফেলছি। আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ গ্রিলগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইবার যে ম্যারিনেট করে রাখার যেই মশলাটা বেঁচেছিল সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যে।
এইবার এই মশলাটাকে ভুনিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আনুমানিক 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু কষিয়ে নিলেই হবে। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে গ্রিলটা তুলে রেখেছিলাম সেটা আবারও এই মশলার উপরে বসিয়ে দিচ্ছি। এইবার লো হিটে রেখেই এটাকে কিছুক্ষণের জন্য এপিট ওপিট করে তুলে নিলেই কিন্তু মশলাটা সুন্দর মতন এর গায়ে মেখে যাবে, সুন্দর একটা কোটিং হয়ে যাবে। আর এপিট ওপিট করে আমি 2 মিনিটের জন্য করে রাখবো, রেখে তুলে নেব। তারপরে এই মশলাটাকে আলাদা করেও আমি উঠিয়ে নিব। এই যে দেখুন গ্রিলটা কিন্তু এখন একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখতে হয়েছে। আচ্ছা, যেহেতু গ্রিলটা চুলায় তৈরি করা আর A to Z খুঁটিনাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভিডিওটি একটু বড় হয়ে গেছে। আর এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।